অনেকে রমাদানে কোরআনের খতম ওঠানোর জন্য কোরআনকেই খতম করে দেয়। আমাকে বলে মানে খুব আনন্দের সাথে যায় 7 খতম দিছে, 10 খতম দিছে, এরকম আত্মীয় আছে আমার। তার মানে উইদিন 3 days হি কমপ্লিটেড 1 খতম। প্রতি 3 দিনে 1 খতম দিতে হলে প্রতিদিন পড়া লাগে কয় পারা? চিন্তা করছেন কি ডেডিকেশন, কি এফোর্টটা দিছে, কিন্তু ফলাফল শূন্য। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। অর্থাৎ এই রমাদান মাসে কোরআনকে নাজিল করা হয়েছে এবং এটা হচ্ছে হুদাল লিন-নাস, মানুষের জন্য এটা হচ্ছে হেদায়েত স্বরূপ। আল্লাহ বলেননি যে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। হুদাল লিল মুসাল্লিন, শুধুমাত্র মুসল্লিদের জন্য এই কোরআনটা হেদায়েত স্বরূপ, এরকম আল্লাহ বলেছেন? বলেননি। আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন-নাস, গোটা মানব মণ্ডলের জন্য এই কোরআনটা হচ্ছে হেদায়েত স্বরূপ। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হেদায়েতের সুস্পষ্ট নিদর্শন। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে এই কোরআন এসেছে। ইট ডিফারেন্সিয়েট বিটুইন রাইট এন্ড রং। আপনি যখন কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআনের মেজাজ যখন নিজের মেজাজকে সাজাবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা এটা আপনি আইডেন্টিফাই করতে পারবেন। ফুরকান, আপনার মধ্যে এরকম একটা ক্যাপাসিটি আসবে, শুনলেই বুঝবেন না এটা তো ভণ্ডামি, শুনলেই বুঝবেন না এটাই হক। এটার জন্য এত ফতোয়া জানা আপনার লাগবে না, এত ডক্টরেট ডিগ্রি আপনার লাগবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। এতটুকু আকল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সব নবীকে আল্লাহ তাআলা মুজিজা দেন, বিষ্ণু ঈসা ইসলামকে আল্লাহ তাআলা এই কোরআনকে মুজিজা হিসেবে দিয়েছেন, এবং এটা চিরকাল থাকবে। সুবহানাল্লাহ পড়েন। আমরা যদি সফল হতে চাই, আমরা মুসলিম হিসেবে সবার আগে সমাধান খুঁজবো কোরআনে। এজন্য সম্মানিত শুধু কোরআন নাজিলের মাসে আমাদের ব্রত হওয়া উচিত যে কোরআনের সাথে আমরা আমাদের অ্যাটাচমেন্ট কত বাড়াতে পারি, কত বেশি বেশি তেলাওয়াত করতে পারি, কত বেশি এটার অর্থ করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনায় বলেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করো, কেননা এই কোরআন তেলাওয়াতকারীর জন্য কিয়ামতের দিন এই কোরআন আল্লাহর সামনে শাফাআতকারী হিসেবে আবির্ভূত হবে। শাফিআন লিআসহাবি, আপনার জন্য সুপারিশ করবে, আপনার পক্ষে কোরআন আল্লাহর সাথে বিতর্ক করবে। সুবহানাল্লাহ। সে বলবে, আল্লাহ এই তেলাওয়াতকারীকে তুমি ক্ষমা করো, আল্লাহ তাকে তুমি জান্নাত দাও। যতক্ষণ না তাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসেবে ঘোষণা না দিবে, এই কোরআন আল্লাহর সামনে তর্ক করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। এই কোরআন কিন্তু আমাদের জন্য সুপারিশকারী হয়ে আসবে সম্মানিত ভাইরা, এবং এই কোরআন অধ্যয়নের মধ্যেই রয়েছে আমাদের আলোক স্নাত মুক্তি। এজন্য আমরা এই কোরআন নাজিলের মাসে বেশি বেশি যেন কোরআন তেলাওয়াত করি। আপনারা প্রতিদিন কোরআন তেলাওয়াত করেন তো নাকি? সবাই করেন? হ্যাঁ, করেন না অনেকে? না, যারা করেন না একটু কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। কোরআনের প্রতি আমাদের কিছু দায়িত্ব আছে। হ্যাঁ, কোরআনের জন্য জীবন দিয়ে দিব, রক্ত দিয়ে দিব, এই যে আবেগটুকু আমাদের সবার আছে, কিন্তু আমরা কোরআনের প্রতি যে দায়িত্ব আছে, ওয়াজিবুনা নাহওয়াল কোরআন, এটা পালন করতে চাই না। আজকে এই দায়িত্বটুকু আপনাদেরকে বুঝিয়ে দিব যে কোরআনের প্রতি আমাদের আসলে দায়িত্বটুকু কি। মনোযোগ দিয়ে শুনতে হবে। 1 নম্বর দায়িত্ব হচ্ছে রিসাইটেশন উইথ তারতিল। আল্লাহর কোরআনকে ইচ্ছা মতো তেলাওয়াত করা যায় না। আপনি পৃথিবীর যে কোনো বই খুললেই কিভাবে পড়তে হয় আপনি পড়তে পারবেন, কিন্তু কোরআন যখন পড়তে চান তার একটা নিয়ম নীতি আছে। কোরআন বলে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনকে তারতিলের সাথে তেলাওয়াত করতে হবে, ধীর স্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হয়। অনেকে রমাদানে কোরআনের খতম ওঠানোর জন্য কোরআনকেই খতম করে দেয়। কি যে পরে, বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনি যদি দেখবেন, আমার আত্মীয় স্বজনের মধ্যেও কিছু আছে, আমাকে বলে মানে খুব আনন্দের সাথে যায় 7 খতম দিছে, 10 খতম দিছে, এরকম আত্মীয় আছে আমার। কয় খতম দিছে? তার মানে উইদিন 3 days হি কমপ্লিটেড 1 খতম। প্রতি 3 দিনে 1 খতম দিতে হলে প্রতিদিন পড়া লাগে কয় পারা? চিন্তা করছেন কি ডেডিকেশন, কি এফোর্টটা দিছে, কিন্তু তেলাওয়াতের অবস্থা একেবারে জঘন্য। তো যদি এরকম হয় তাহলে রুব্বা কারিন লিল কুরআন ওয়াল কুরআন ইয়ালআনুহু, কোরআনের অনেক আবৃত্তিকারক বা তেলাওয়াতকারী আছে যারা কোরআনের রহমত না পেয়ে কোরআনের লানত পায়, ফলাফল শূন্য।
মাইনাস একেবারে। সম্মানিত ভাইরা, এই জন্য ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, মনোযোগ দিয়ে শোনেন, তাড়াহুড়ো করে তেলাওয়াত করবেন না। আমাদের বাংলাদেশে তারাবিরও বেহাল দশা। আমরা গত অনেক বছর বলতে বলতে এখন মানুষের মধ্যে জনপরিসরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে। এখন অনেক মসজিদেই ওনারা বলে যে না, আস্তে আস্তে পড়তে হবে। আগে যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে ওয়ালাদ-দাল্লিন আমিন, এরপরে আবার আরেকটা দিয়ে আল্লাহু আকবার চলে যেত। এই যে প্রতিযোগিতা, তাড়াহুড়ো করার প্রতিযোগিতা না, কোরআন কিন্তু আপনাকে লানত দিবে। ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। খতম উঠাইতে যে কোরআনকে খতম করা যাবে না। তেলাওয়াতের গুণগত মান আপনাকে নিশ্চিত করতে হবে। সম্মানিত ভাই এবং বোনেরা, এবার আপনি নিজের সাথে মিলান যে আপনি কিভাবে তেলাওয়াত করেন। ধীরস্থির ভাবে আমাদেরকে তেলাওয়াত করতে হবে। এটাকে আরবিতে তারতিল বলা হয়। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আপনি তাজবিদ মেনটেন করে, মাখারিজুল হুরুফ মেনটেন করে, সিফাত মেনটেন করে আপনি ধীরস্থির ভাবে পড়বেন। তবেই আপনি প্রতি অক্ষরে কয় নেকি? 10 নেকি। কোরআনের প্রতি অক্ষরের তেলাওয়াতে কয় নেকি বলেন? এটা তখন যখন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, আপনি যখন তারতিলের সাথে তেলাওয়াত করবেন তখন আপনি এই সওয়াবটা পাবেন। আমরা দেখি তো বিষ্ণু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে পড়তেন, উনি কিভাবে তেলাওয়াত করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামুদ্দু বিহা সাওতাহু মাদ্দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেনে টেনে কোরআনের আয়াত তেলাওয়াত করতেন, টেনে টেনে পড়তেন। সো আমরা যেন টেনে টেনে পড়ি। আম্মা জান, আমাদের আম্মা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকাত্তিউ কিরাআতাহু আয়াতান আয়াতান। তিনি প্রতিটা আয়াত পড়ে পড়ে থামতেন। এক আয়াত শেষ, স্টপ, আরেক আয়াত স্টপ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, থামলাম। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। থামলাম না প্রতি আয়াত পড়ে পড়ে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি আয়াত পড়ে পড়ে থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন, আয়াত শেষ, থামতেন, আবার নতুন আয়াত শুরু করতেন। বিষ্ণু ইসলাম আমাদেরকে ওসিয়ত করেছেন যে তোমরা সুর করে কোরআন পড়বা। তিনি বুখারীর বর্ণনায় ধমকও দিয়েছেন যে লাইসা মিন্না মান লাম ইয়াতাগান্না বিল কোরআন, যে গুনগুনিয়ে নাইস মেলোডি দিয়ে নাইস ভয়েসে কোরআন পড়ে না, সে আমার দলভুক্ত নয়। এজন্য সুর করে টেনে টেনে প্রতি আয়াত শেষে থেমে থেমে কোরআন পড়তে রাজি আছেন তো সবাই? সুর করে পড়বেন। অনেকে বলে হুজুর আমার কোনো সুর নাই। অনেকে বলে, কে বলছে আপনার সুর নাই? বাথরুমে গেলে তো ঠিকই বাথরুম সিঙ্গার হয়ে যান। বাথরুমের ভিতরে গেলে দেখবেন কিন্তু কাপড় কাচতেছে আর গুনগুনে গাইতেছে, তো তখন সুর আসে কোত্থেকে? তার মানে প্রতিটা মানুষের গলাতেই আল্লাহ সুর দিয়েছেন। কারো হয়তো খুবই সুরেলা গলা, কারো হয়তো কিছুটা কম, কিন্তু সুর আছে। সুর ছাড়া মানুষ নাই। যেই সুরে আল্লাহ দিয়েছে সেটাকেই আপনি বিউটিফাই করে সুন্দর করে তেলাওয়াত করার চেষ্টা করবেন। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার দায়িত্ব আপনারা বুঝাই দিলাম, রিসাইটেশন উইথ তারতিল, তারতিলের সাথে তেলাওয়াত করবেন ভাই।